গাছের সব পাতা দিয়ে বৌদি দেয় ওষুধ বানিয়ে। বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, গাছের সব পাতা দিয়ে বৌদি দেয় ওষুধ বানিয়ে। ওই গো, কি হয়েছে? বলছি না খিদে পেয়েছে। দিলে বাধাটা দিয়ে দিলে তো। একটা আবিষ্কার করছিলে, তার পথে তুমি বাধা দিয়ে দিলে। তাহলে খিদে পেয়েছে, আমি খাওয়ার কথা বলবো না তোমাকে? আচ্ছা বলছি, তুমি কি নতুন কিছু আবিষ্কার করছো? এমন এক আবিষ্কার করছি, এমন একটা জড়িবুটি বানাচ্ছি না, যেটার এক গুলি খেলে তোমার আর কখনো খিদে পাবে না। আচ্ছা বুঝতে পেরেছি। তোমার মাথাটা একটু গরম আছে তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই, আমি না একা গিয়ে বেড়ে খেয়ে নেব, ঠিক আছে? তো যাচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে, আমার পিঙ্কি কবিরাজি তো সোনাটা। বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি। এই না ওষুধটা নিয়ে যাও। সকালে খাওয়ার পর একবার খাইয়ে দেবে, রাতে খাওয়ার পর একবার খাইয়ে দেবে। কত টাকা বৌদি? আমার বাবা বলেছে কবিরাজগিরি করার সময় কোনো পয়সা নিতে নেই, আর যদি পয়সা নেই তাহলে সেটা বিফলে যায়। বলছি কত মধ্যে ঠিক হবে? আরে আমার ওষুধ কখনো বিফলে যায় না, 2-3 দিনের মধ্যে এমনিই ঠিক হয়ে যাবে। আসি বৌদি। আরে অর্জুন, এই কবিরাজের কাছে জড়িবুটি আনতে এসেছিলাম, বাবার শরীর খারাপ তো। আরে আমিও তো এসেছি কবিরাজের কাছে ওষুধ নিতে। ঠিক আছে যা তাহলে। হ্যাঁ ঠিক আছে যা। কবিরাজি, ও কবিরাজি। কে আপনি? কি হয়েছে? কোনো কারণ ছাড়া তো আসার কথা না। আচ্ছা জড়িবুটি লাগবে? আমার বউয়ের আচ্ছা জ্বর হয়েছে, বুঝতে পেরেছি। দাঁড়ান ওষুধটা দিচ্ছি। কিন্তু রুগী তো আনিনি। হ্যাঁ, আমি তো রুগীর স্বামীকে দেখলে বুঝতে পারি যে রুগীর কি হয়েছে। ঠিক করেছেন, বেশি রোগ ছড়ানোর আগে ডাক্তার দেখানো ভালো। তোমার বৌদি আমাকে পাঠালো। হ্যাঁ, সে ভালোই করেছেন। আমার নাম হলো পিঙ্কি কবিরাজি। আজ পর্যন্ত আমার জড়িবুটি খেয়ে কেউ সুস্থ হয়নি এরকম নেই। এই যে আমার বাবা ননি কবিরাজি, তার মতো কবিরাজি আশেপাশে 20টা গ্রামে কোথাও পাবেন না। আরে এই জন্য তো তোমার বৌদি আমাকে পাঠালো। একটু দাঁড়ান, আমি ওষুধটা নিয়ে আসছি। এই নিন, এই জড়িবুটিটা নিয়ে যান। দিনে 3 বার খাওয়াবেন, খাওয়ারের মাঝে খাওয়াবেন। পিঙ্কির জড়িবুটি খেয়ে আজ পর্যন্ত সুস্থ হয়নি এমন কোনো রেকর্ড নেই। রুগীর কি হয়েছে শুনবে না? এই যে আপনি একটা ফালতু কথা বললেন। আজ পর্যন্ত আমার বাবা আর মেয়ে দুজনে রোগীর রোগ না জেনেই জড়িবুটি দিয়েছে, আর সেই জড়িবুটি খেয়ে মানুষ ছুটে দৌড়ে বেড়াচ্ছে। আমার জড়িবুটির উপরে যদি কোনো সন্দেহ থাকে তাহলে এটা আপনাকে নিতে হবে, ফেরত দাও। না 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 না, আমার লাগবে। কত টাকা দিতে হবে তাহলে? টাকা ফাঁকা লাগবে না। আমার বাবা বলেছে চিকিৎসা করার সময় যদি পয়সা নিই তাহলে সেই চিকিৎসাটা বৃথা যায়। আপনি এমনিই যান, বুঝলেন? ঠিক আছে আসছি তাহলে। কই গো, কোথায় গেলে? আসো তাড়াতাড়ি। আরে বাহ, এত রান্না! আজ আমি নিজের হাতে তোমার সব পছন্দের খাবারগুলো রান্না করেছি। কি বলো কি? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে কি কোনো স্পেশাল ডে? না। মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? মানে বলছি আজকে কি কোনো বিশেষ দিন? মানে তোমার কি জন্মদিন আজকে? না, আজকে তো তোমার জন্মদিন না, তাহলে কি আমার জন্মদিন? আজকে কোথায় আমার জন্মদিন? আমি তো 12 তারিখে। ও এবার বুঝতে পেরেছি, আজকে নিশ্চয়ই আমাদের বিবাহ বার্ষিকী না? তাহলে কি কারণে তো রান্না করেছি বলো তো একটু? কেন, আমি কি তোমার জন্য রান্না করতে পারি না? হ্যাঁ সে নিশ্চয়ই পারো। আরে আমি চাই যে আমার বর সুস্থ থাকুক, মন থেকে ভালো থাকুক, তাই জন্য তুমি নিজের হাতে খাবারগুলো রান্না করেছি, তাই না? বাহ বাহ বাহ, তুমি আজকাল তো দারুণ কথা শিখেছো। খাও, আজকে যদি তুমি সব খেতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমায় যে আমি প্রত্যেক দিন তোমাকে ভালো ভালো রান্না করে খাবো। সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে।
নিচ্ছি। মাংসটা দেখো ভাই। খাও খাও। আরে এটা নাও, এটা নাও, এটা একটু নাও। খাও খাও। ডালটা দে একটু ভাই। আচ্ছা খাও খাও। ডালটা দে একটু। আমার চেয়ে ডালটাই ভালো হচ্ছে। কি দেখো, কি দেখো, ও বাপরে বাপ, ও এই চুপ করো তো তুমি। তোর সবগুলো তরকারি তেতো, এত তেতো কেন? আরে তেতো কেন হতে যাবে? আবার তেতো কেন হতে যাবে? প্রত্যেকটা তরকারি তো তেতো। খাচ্ছি মনে হচ্ছে যেন পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। নিম পাতা খাচ্ছি যেন। ও কি যে দেয়। কি মিশিয়েছো এতে? তুমি সত্যি করে বলো তো, কি মিশিয়েছো? আরে এটা ভালো জিনিস। আরে রাখো তো তোমার ভালো খাওয়া দাওয়ার। তুমি এই কথা না পেঁচিয়ে না, তুমি ভালো করে বলো এতে কি মিশিয়েছো বলো তো। এই যে মাছটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে আছে লিভার। লিভার? হ্যাঁ, আরো আছে ওই যে মাংসটা আছে না, ওটার মধ্যে একটা হাড়ের অংশ। আয় 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 রে, তুমি শেষ করে দিলে। আমি কি অসুস্থ লোক নাকি যে তুমি এইগুলোর মধ্যে ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছ আমাকে? তুমি এত চিৎকার করে কথা বলো না তো। তো কি করবো? তুমি এতে তো আরে এগুলো কত ভালো জিনিস, তোমার শরীরের পক্ষে কত ভালো বলো তো। আমাকে আর শরীর ভালো রাখতে হবে না তোমাকে। এই সব তেতো জিনিস আমি কি করে খাবো এখন? আমি আর খাবো না, যাও তো। আমি জানি যে সারাদিন একটু খাটাখাটনি করে এসেছি, রাত্রে একটু ভালো করে খেয়ে দিয়ে ঘুমোবো, সেইটুকু আর কপালে নেই আমার। ঠিক আছে, না খেয়েই ঘুমোতে হবে এখন, যাও তো। আরে আরে শোনো, কোথায় যাচ্ছ? খেয়ে তো যাও। আরে এই মানুষটাকে বোঝাতেই পারলাম না, আজ পর্যন্ত বুঝিয়ে উঠতে পারলাম না। এত ভালো ভালো করে রান্না করেছি, সেটাও খেলো না। ওষুধটা তো সবসময় বলি খাও খাও, সেটা তো কিছুতেই খাবে না। বলবো তোমায় কি করে ওষুধ খাওয়াতে হয়, এই পিঙ্কি কবিরাজি খুব ভালো মতো জানে। যদি ওষুধটা না খাও তাহলে আঙুলটাকে বাঁকাও করতে জানো। আচ্ছা একটা কথা বলবো? থামলে কেন? তাও না ভালো করেছি, এটা মানুষ তো আরাম লাগছে। আরাম তো লাগবেই, মালিশটা কে করছে দেখতে হবে না? এই যে মালিশ করে দিচ্ছি না, 1 ঘন্টার মধ্যে, 1 মিনিটের মধ্যে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি বলবে বললে বলো তো। আমি তো ভুলেই গেছি। আর জানো তো, দিনে দিনে না আমার স্মৃতিশক্তিটা একদম কমেই যাচ্ছে। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা তুমি কি ছোট থেকে এরকম রোগা? মানে তোমার মাও যখন তোমাকে পালে এত কষ্ট করে পালছিল, মানে এরকম রোগা ছিলে? আচ্ছা আমি ছোট থেকে রোগা তোমাকে কে বলেছি? হ্যাঁ, আমি ছোট থেকে রোগা? এ আর বলবে, আমি দেখেছি, বিয়ে হয়ে আসার পর থেকে তো দেখছি এরকমই রোগা। আজ এই রোগ, কাল সেই রোগ, এখানে ব্যথা ওখানে ব্যথা, মানেটা কি? আরে তোমার মতো কবিরাজি বউকে বিয়ে করার পর থেকে আমার পিছন থেকে রোগ প্যারা কিছুই ছাড়ছে না। আর হাসির কথা বলতে হবে না, বুঝলে তো? এই কবিরাজি বউ ছিল বলে না আজ তুমি সুস্থ আছো, না হলে তুমি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতে না। এই যে তেলটা মালিশ করে দিচ্ছি, দেখবে কিছুক্ষণের মধ্যে না তোমার সব ব্যথা ভ্যানিশ হয়ে যাবে। এই তেলটা কে বানিয়েছে জানো? কে আবার? নিশ্চয়ই তোমার বাবা। বাবা কেন হবে? আরে বাবার কাছ থেকে একটু শিখে শিখে ওই তেলটা একটু আপডেট ভাবে বানিয়েছি আর কি। আর এরকম যদি তেল না বানাতেই পারলাম তাহলে কিসের কবিরাজি বউ বলো? এই যে তেলটা দিয়েছি না, 7 নয় 7 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। আরে গাটায় তো চলে যাচ্ছে। ও বাপরে বাপ, পুড়ে যাচ্ছে। ও কেমন করে এই লোকটা? কি হলো? আরে এ তো পাওয়ারফুল তেল, একটু এরকম হবেই। তাহলে এরকম চুপ করতে কেন? কি দিয়েছো তেলে? তুমি চিৎকার করো না, আস্তে কথা বলো। তুমি সত্যি করে বলো তো তেলে কি মিশিয়েছো? ও বাপরে বাপ, কি চুপ করছে রে বাবা। বিছুতি পাতা দিয়েছি। বিছুতি পাতা। বিছুতি পাতা? হ্যাঁ। ও বাবা গো না। আরে শোনো 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 শোনো, এটা দেওয়ারও একটা কারণ আছে। বিছুতি পাতা দেওয়ারও কারণ আছে? হ্যাঁ। কি কারণ? কারণটা তো শোনো।
এই যে বিছুটি বাটাটা দিয়েছি, এতে যে তোমার চুল করছে, তাতে তোমার শরীরের ব্যথার দিক থেকে তোমার মনোযোগটা সরে যাবে। কি হয়েছে বোন? কিছু তো বলো, কি হয়েছে? আমার ননদের চোখে জল কেন? কেউ কিছু বলেছে নাকি? না, কেউ কিছু বলেনি। আমার দিকে দেখো, কি হয়েছে? কিছু হয়নি। দেখো বোন, তোমাকে কিন্তু আমি ননদের চোখে দেখিনি কখনো, নিজের মায়ের পেটের বোনের চোখে দেখেছি। তোমাকে সব সময় চেষ্টা করেছি খুশি রাখার জন্য, তবু তুমি কাঁদছো। কি হয়েছে বলো, কি হয়েছে? আমি কিছু বলেছি? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? না না, তুমি কিছু বলোনি। তাহলে তোমার দাদা কিছু বলেছে? না না, দাদা কেন কিছু বলতে যাবে? তাহলে কে কি বলেছে তুমি শুধু একবার তার নামটা বলো, তার হাত পা গুড়িয়ে ফেলবো আমি। বলো কি হয়েছে একবার। ওই যে রানা আছে না। রানা? কোন রানা? ওই যে উত্তরপাড়ায় চৌধুরী বাড়ির ছেলে। হায় হায়, তোমার কোনো সর্বনাশ করেছে না? দাঁড়াও, আজ তোমার দাদা আসুক, হচ্ছে আজ রানার একদিন কি আমার। আরে দাদাকে বলবে কেন? তোমার দাদাকে বলবো না তো কি? আমাদের বাড়িতে তো সে একটাই পুরুষ মানুষ। ওই মানুষটার গায়ে যা ক্ষমতা, নিজের হাতে ওষুধ করে করে খাইয়েছি, ইমিউনিটি বুস্টিং। জানো তো ওষুধটা খেলে কি হয়? 5 জনকে মেরে একসাথে মাটিয়ে ফেলে দেবার ক্ষমতা থাকে। তোমায় তো বলেছিলাম যে খাও ওষুধটা, খেলে না। খেলে তো আর এই অবস্থাটা হতো না আজকে। আজকে আসুক তোমার দাদা, হচ্ছে আজকে রানা। তোমার গা ছুঁয়ে বলছি, আজ রানার একদিন কি আমার একদিন। আমি এই গেলাম আর এই এলাম, তুমি দাঁড়াও। আরে বৌদি তো আমার কিছু কথাই শুনলো না, কি সব আপনি আপনি কি সব বলে চলে গেল। ভালোই লাগে না। এই তোদের মধ্যে রানা কে রে? সম্মান দিয়ে কথা বলুন। রানাকে বল না। ওই যে ওখানে। আচ্ছা, ও রানা। এই, হ্যাঁ, কি হয়েছে? তোর নাম রানা? হ্যাঁ, আমার নাম রানা। তুই সেই একে চিনিস, শ্রেয়াকে চিনিস? হ্যাঁ চিনি, তো কি হয়েছে? শ্রেয়াকে প্রত্যেকদিন তুই বিরক্তি করাস, টোন টিটকারি করিস? কই না তো। না শালা, দেখবি। বাবা গো, পুরো হাড় ভেঙে গেছে গো বাবা রে। উফ, কেমন বাচ্চাদের মতো চিৎকার করছে। ও এমনিতে ব্যথা, তার উপরে তুমি আমার মাপছো মানে। চুপ কর তো, বেশি চিৎকার করো না। আমার মনে হচ্ছে হাড় ফাড় সব ভেঙে গেছে গো, ব্যথা করছে। এই যে মহা ওষুধটা লাগিয়ে দিচ্ছি, এরপরে দেখবে ঠিক হয়ে যাবে। আর তুমি 3টে ছেলেকে ঘায়েল করতে পারলে না, এই জন্য বলি ওষুধটা খাও খাও। আমার কথা তো শুনবে না, শুনলে কি আজ এই অবস্থা হতো? কথাটা আমি কোনোদিনই শুনবো না। দাদা, তুই কি করেছিস? কি করেছিস? তুই রানাকে কেন মারতে গেলি? তুই কি কাজটা ঠিক করলি? রানা তোমাকে মেরে পেয়েছে রে। তুই তো তোর বৌদিকে সব কথাই বলেছিস। তোর বৌদি আমাকে সবকিছু রানার ব্যাপারে বলতে, তারপরে তুমি রানাকে মারতে গেছিলাম। নাহলে আমি এমনি রানাকে মারতে যাবো কেন? তুই তো বলেছিস সব খুলে তোর বৌদিকে। তুই রানাকে কেন মারতে গেলি? তুই কি কাজটা ঠিক করলি? রানা ওই হারামজাদা, সে তোমার দাদাকে কিভাবে মেরে পিঠটা ফুলিয়ে দিয়েছে সেটা দেখতে পাচ্ছ না? তুমি কি ভেবেছো আমি ওর প্রতিশোধ নেব না? ওর প্রতিশোধ আমি একদিন ঠিকই নেব। এই যে এর গা ছুঁয়ে আমি কথা দিচ্ছি। ও তো তোমার সর্বনাশ করেছিল বলেই আমি তো তোমার দাদাকে পাঠিয়েছিলাম। আমি যে বলছিলাম না, ওই উত্তরপাড়ার যে চৌধুরী বাড়ির ছেলে, ওর ছোট ছেলের সাথে আমার 3 বছরের সম্পর্ক। এতদিন মানছিল না, এবার মেনে নিয়েছে। আমি সেই জন্য খুশিতে কাঁদছিলাম। আমি কি বৌদিকে কিছু বলেছি? আর বৌদি কি কিছু শুনেছে? তুই বলতো। কিছু শুনলো না, বাগদুম বাগদুম সব বলে বলে চলে গেল। আর তুই সেই সব শুনে আবার মারতে চলে গেলি তাই। তুমি তো বলছিলে আমাকে যে শ্রেয়া সর্বনাশ হয়ে গেছে, তার জন্য তো আমি মারতে গিয়েছিলাম রানাকে। আমি
আমার ভুল হয়ে গেছে। তুই না রানাকে আমার ওই মাপ চেয়ে নিস। আমি দরকার পড়ে না ওর সঙ্গে দেখা করে আমি মাপ চেয়ে নেবো, বুঝলি? ও তোর কথা না হয় আমি পুরোটা শুনি, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই ওখানে বসে বসে গোটা দুনিয়া মাথায় করছিলি কেন কান্না করে করে? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, কারণ ওর বাবা মা ওর জন্য একটা সুন্দর মেয়ে রেখেছে, কিন্তু আমি তো অত সুন্দর না বৌদি, তাই আমি এত চিন্তায় আমি খুব কষ্ট পেয়ে কাঁদছিলাম, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত বোন, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, এই যে বাড়িতে একটা কবিরাজি থাকতে, সেও বা তোমার বৌদি, তুমি সুন্দরী হওয়ার জন্য এত চিন্তা করছো, এটা বলে আমাকে লজ্জায় ফেলো। লজ্জায় আবার কখন ফেললাম বৌদি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমার মতো কবিরাজ তুমি আর 10টা গ্রাম ঘুরলেও কি পাবে? পাবে না। এই যে ধরো ওই যে আমাদের পাশে শিউলি আছে না, সে কি কালো আর কি কালো, তোমায় কি বলবো, তার মা তাকে তো হেরিকেন দিয়েও খুঁজে বের করে। কিন্তু আমার ওষুধ লাগানোর পর থেকে 7 দিনের মধ্যে সে ফর্সা হয়ে 1000 কাটে। তার মধ্যে বাদে তুমি আমার ননদ না, তোমার জন্য স্পেশাল তোমার 7 দিন কেন, কালকে থেকেই তোমার ট্রিটমেন্ট শুরু করে দেবো। চল। রানা বলেছে আমাকে 2-3 দিনের মধ্যে দেখতে আসবে বাবা মাকে নিয়ে। বৌদি তুমি কি পারবে আমাকে সুন্দর বানাতে? এই শুক্রবার? আচ্ছা তুমি অত চিন্তা করো না, তুমি কালকের মধ্যেই ভরসা বানিয়ে দেবে। শুধু তুমি আমার সাথে চলো, আর এই যে তুমি শুয়ে থাকো, চলো। ভোর পাতা পড়েছে গো। এগুলো ছাড়িয়ে দাও তো। বৌদি তুমি বলে না এই সকাল থেকে বাড়তে বসেছো, আমার হলে ভাই সত্যি বলছি আমার কোমর ব্যথা হয়ে যেত। এটা কি আমার বাবা যখন বেঁচে ছিল তখন একটার পর একটা বাড়তে হতো, একটা ওষুধ শেষ তো আর একটা ওষুধ শুরু, সকাল থেকে মানুষের ভিড় তো লেগেই থাকতো, কখন যে রাত হয়ে যেত তার কোনো ঠিক থাকতো না। তাহলে তো ননি বাবু ভালোই কবিরাজ বলতে হবে, তাই না? শুধু ভালো কবিরাজ, আশেপাশের গ্রামগুলো দেখে নিও, আমার বাবার মতো আজ পর্যন্ত একটাও কবিরাজ হয়নি। হ্যাঁ, আমার বাবা কিন্তু মরা মানুষ জ্যান্ত করতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? মরা মানুষ জ্যান্ত করে দিত? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শোনো, আমাদের পশ্চিম পাড়ার যে নগেন কাকা আছে না, সে মাঠে গরু চড়াতে গিয়েছিল, সাপে কামড়েছে, আর সঙ্গে সঙ্গে সেখানেই শেষ। মরে গেল ওখানেই? যে সে সাপ নাকি পদ্মগোখর, সাপের রাজা, বুঝলে? তারপরে কত কি হলো, এত চিৎকার চেঁচামেচি কান্না কাটি, এদিকে চিতা সাজানো পর্যন্ত হয়ে গেছে জানো। শেষে আমার বাবা গিয়ে বললো যে দাঁড়াও আমি শেষ ট্রিটমেন্টটা করি। বাবা বাঁশ বাগানের মাটি খুঁড়ে সাদা কেঁচো আছে না, কেঁচো বের করে তার পেট কেটে নাড়ি বের করে এই যে কলা আছে না, কলার মধ্যে মিশিয়ে খাইয়ে দিল। আর কি হলো জানো, অমনি কাকা কারেন্টের মতো লাফিয়ে দাঁড়ালে। ছি ছি ছি, কেঁচোতা বলে কি ঘেন্না। কেন সাদা কেঁচো দেখোনি কখনো? তা বলে কেঁচো? সাদা কেঁচো হচ্ছে সাপের বিষ নামানোর ওষুধ, বুঝলে? আর তোমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা হচ্ছে কবিরাজ। এইসব সাধারণ পাতাকে দিয়ে আমরা অসাধারণ ওষুধ বানাতে পারি, সেটা তোমরা পারবে না। তুমি যে কি বলো না, আমার আগাগোড়া কিছুই মাথায় ঢোকে না। তোমরাই বুঝবে না এসব, বললাম না সাধারণ মানুষ। সে যাই হোক, তরকারিটা চাপানো আছে, আমি গিয়ে দেখে আসি কি হলো। ঠিক আছে যাও। গাছের সব পাতা দিয়ে বৌদি দেয় ওষুধ বানিয়ে, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি, বৌদির জড়িবুটি। আহ বৌদি, কি হলো? কি হয়েছে দেখি? কি করে হলো এরকম?
দেখো না হাতে কিভাবে ফোসকা পড়ে গেল, কাল বাদে পরশু আমাকে দেখতে আসবে। কি করে কিছু একটা করো। কি করি দাঁড়াও তোমার বৌদি থাকতে তোমার ভয় নেই, কাকা ছেঁড়া সবকিছু আমি ঠিক করে দেবো। দাঁড়াও এক্ষুনি আমি আসছি। দাও আরে এটা কি দিচ্ছ না, কি দিচ্ছ? এটা লাগালে আরো আরাম লাগবে, ভালো হয়ে যাবে তোমার। এটা লঙ্কা টঙ্কা দেওয়া আছে, এটাই ভালো হয়ে যাবে। দেখুন লঙ্কা, আরে এটা কি লঙ্কা হলুদ মেশানো আছে, দেখো না ঠিক হয়ে যাবে। এটা লাগিয়ে রাখো, ঠিক হয়ে যাবে। ঠিকই হবে, তো আমার আরাম লাগার থেকে বেশি জ্বলে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি আর তোমার বাবা পুরো শরীরে লঙ্কা মাটা মেখে বসে থাকো, বুঝলে তো? যত সব সর্বনাশ করে দিয়েছে রে। আরে কি হয়েছে? আরে তুমি ফাঁসি নিচ্ছ না এরকম ভাবে? আরে ফাঁসি নিতে যাবো কিসের জন্য? আরে তাহলে তুমি এই যে ফাঁসি নিচ্ছ কি কারণে বলো? আমি কি তোমাকে কোনো খারাপ ব্যবহার করেছি, কোনো কষ্ট দিয়েছি? তুমি একবার বলো শুধু আমাকে। আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেবো। তা বলে এই ফাঁসি? ওরে আমার পাগল বলে, আমি ফাঁসি কেন নিতে যাব? তাহলে এই গাছের মধ্যে এইভাবে দড়িটা ঝুলিয়েছো কিসের জন্য বলো? ফাঁসি নেওয়ার জন্য। এই তো তুমি নিজের মুখে বলছো যে তুমি ফাঁসি নেওয়ার জন্য এটা দড়িটা ঝুলিয়েছো। আচ্ছা তুমি একটা আমাকে কথা বলো তো, আমি তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি, তোমাকে মারো কাটো যা ইচ্ছে করো, তাহলে তুমি ফাঁসি নিয়ে নেবে? আরে আমি তো তোমাকে বোঝাতে পারছি না, আমি আসলে ফাঁসি নেওয়ার জন্য ফাঁসি নিচ্ছি না। ফাঁসি নেওয়ার জন্য ফাঁসি নিচ্ছিল না, এটা আবার কি? মানে তোমাকে কেমন করে বোঝাবো, আমি সুসাইড করার জন্য ফাঁসি নিচ্ছি না। তাহলে তুমি বলো এই ফাঁসিটা কিসের জন্য নিচ্ছিলে? পরীক্ষা করার জন্য ফাঁসি নিচ্ছি। কিসের পরীক্ষা পিঙ্কি? আরে আস্তে কথা বলো, মুখে যে শুনতে পাবে। তোমার বউ যে মহাকবিরাজ, সেটা কি তুমি ভুলে গেছো? আরে আমি একটা মহা ওষুধ বানাচ্ছি, যারা গলায় দড়ি নিয়ে মরে যায় তাদের জন্য এই ওষুধটা বানাচ্ছিলাম। তাই জন্য তো আমি পরীক্ষা করতে উঠেছিলাম যে গলার কোন দিকে দমটা বন্ধ, তাহলে তো আমি ওষুধটা দিতে পারবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে ফাঁসি নিচ্ছিলে, এইভাবে ফাঁসি নিয়ে যারা মারা যায় তারপরে কি ওষুধ খেলে তারা বেঁচে ফেরে কোনোদিন? না না, কেউ শোনেনি, আজ পর্যন্ত কেউ শোনেনি। এরপরে সবাই শুনবে, গোটা পৃথিবী শুনবে পিঙ্কি কবিরাজ কি ওষুধ বানিয়েছে। তুমি কি আমার সাথে ফাজলামি করছো এখন? দিলে তো, হ্যাঁ বাধাটা দিয়েই দিলে। এই ওষুধটা বানালে আমি যে কত ফেমাস হতাম সেটা তুমি জানো। ঘোড়ার ডিম, কোনোদিন শুনেছো মরা মানুষকে এই জড়িবুটি খাবে কোনোদিন জেগে উঠেছে? কাজটা কিন্তু তুমি ভালো করলে, তুমি এখনো বুঝতে পারছো না। ওষুধটা যদি আমি বানাতাম তাহলে গোটা মেদিনীপুর শহরের মানুষ আমাকে চিনতো, আমার বাড়িতে এসে এসে ওষুধ নিয়ে যেত। এটা কি তুমি ঠিক করলে? এখন বুঝবে না, পরে বুঝবে, আর যখন বুঝবে তখন না নিজের কপাল চাপড়াবে, বুঝলে তো? পরীক্ষা করতে চাও? তোমার পরীক্ষায় মাথায় আগুন দেবো আমি। জানি জানি, সমস্ত মহৎ কাজেই বাধা আসে, যেমন আজকে আমার মহৎ কাজে বাধাটা তুমি হয়ে দাঁড়ালে। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, আর কোনোদিন এরকম কাজ করবে না। মাথায় দিবিতে বলো। কি হলো? এই বাধা দিও না তো, ছাড়ো। আমি ছাড়বো কি জন্য? তুমি আর মাথায় হাত দিয়ে দিবি করে বলো তো। আরে ঘাটের মোড়া রে, ছাড়ো ছাড়ো ছাড়ো, এখন দিব্যি দিলাম তো, এবারে ছাড়ো। তুমি কিন্তু আমার মাথায় হাত দিয়ে বললে, এরকম যদি আর কোনোদিন কাজ করো না তাহলে কিন্তু আমি এই যে আরে 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 ইয়ে কি করছো, ছাড়ো, চলো। বৌদি, ও বৌদি, শোনো না, দেখো না, এটা সেই ফেস প্যাকটা না যেটা তুমি বলেছিলে? হ্যাঁ এটাই তো সেটা। 10 মিনিট রাখবো তো এটা? 10 মিনিট কেন, 10 মিনিটের একদিকে এদিক আর ওদিক হবে না। আচ্ছা সেটা তো ঠিক আছে, কিন্তু সেটার জন্য ফোন লাগবে, কিন্তু ফোনটা একদম চার্জ নেই। ফোনটা চার্জে দাও, আমায় বলছো কেন? ফোনটা যদি চার্জ হতো তোমাকে আমি ডাকতাম। দেখো চার্জ হচ্ছে না, তখন থেকে চেষ্টা করে যাচ্ছি আমি। ওই দেখি তো, আমায় ডাক।
সেই চার্জারটা না যেটা তোমার দাদা এনে দিয়েছিল কিছুদিন আগে? সেটা। তাহলে এটা মনে চার্জারের দোষ না, এটা মনে হয় সকেটেরই দোষ। সকেটের দোষ। আমি একটু আসছি, তুমি দাঁড়াও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছো? তুমি একটা দাদাকে কল করো, একটা মিস্ত্রি নিয়ে আসবে। আরে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তোমার দাদাকে আবার কেন ফোন করতে যাবো? তার মানে তুমি কারেন্টের কাজও জানো? হ্যাঁ, আমি কবিরাজি কেন, আমি সবটাই পারি, বুঝলে তো? তাও যদি ঠিকঠাক ভাবে করতে। কি বললে? আরেকবার বলো। না না কিছু বলে, আমি বলছি দাদাকে ফোনটা করো না। তুমিও আমাকে অবহেলা করলে তো। আমি হচ্ছি পিঙ্কি কবিরাজি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবটাই পারি, বুঝলে তো? দাঁড়াও আসছি। যাও যাও। কি হলো? কারেন্ট চলে গেল কেন? কে জানি হঠাৎ করে কারেন্টটা কেন চলে গেল? আচ্ছা তুমি একটু উঠে দেখো তো জানলা দিয়ে যে কারেন্ট আছে নাকি আর কোথাও। দাঁড়াও দাঁড়াও। বৌদি, সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই নেই। তোমার একটা ভালো কথা বলছি, শোনো, তুমি দাদাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দাদাকে ফোন করছি। কি হলো? মাথা নিচু করে বসে আছো কেন? কথা বলো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই কারেন্টের যে সকেটে তুমি হাত দিতে গেছো, তুমি কি এই কারেন্টের কাজ আদৌ জানো? জানি বলেই তো করতে গেছি। তুমি কি জানো আর কি জানো না সেটা খুব ভালো করে আমি বুঝি, ঠিক আছে? আমাকে আর বলতে হবে না। একটু হলে তো পুরো বাড়ি চাপ বলে যেত। আর হ্যাঁ, এই যে মিস্ত্রিটা কিনেছি কতগুলো টাকা নিয়েছে জানো? কোনো ধারণা আছে তোমার? বৌদি, শ্রেয়া না? হ্যাঁ চলো। চলো দেখি। আরে কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? কাঁদছো কেন বোন? এ মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। মুখ কাউকে দেখাতে পারবি না? মুখ যদি না দেখাতে পারো তো এমন কাজ করো কেন? আরে কি হয়েছে তো বলবি আগে নাকি? দেখ তোর বউ কি হাল করেছে আমার মুখের। কি অবস্থা তোর মুখে? তোর চেহারা এরকম দশাটা হলো কি করে বলতো? এইরকম অবস্থা হলো কেন? কি করে হলো তুমি জানো না? আরে কি আছো? আমি কি করেছি সেটা তো বলবে। এখন এমন ভান করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আহা, কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলবি, নাহলে আমি বুঝবো কি করে বলতো? হ্যাঁ, তোমার বউ আমাকে দুদিনের মধ্যে সুন্দর বানাবে বলেছিল। হ্যাঁ, সেটা তো আমার সামনেই হলো কথাটা। তোমার বউ আমাকে কথা দিয়েছিল সুন্দর প্যাক মাখিয়ে আমার মুখটা সুন্দর করে দেবে কি সব জড়িবুটি দিয়ে। আর দেখো কি করেছে, পুরো মুখটা আমার পুড়িয়ে দিয়েছে। তুমি তো জানো আজ বাদে কাল আমাকে দেখতে আসবে তারা। দেখ বোন, কান্নাকাটি করিস না, একটু থাম দয়া করে, বুঝলি? আরে তুমি দেখেছো কি হয়েছে? কি করেছো বলো তো? কি করেছো? বোনের মুখটার অবস্থা দেখেছো একবার? পরশুদিন ওকে পাত্র দেখতে আসবে। চিৎকার করো না তো, দাঁড়াও দাঁড়াও, বুঝতে দাও আমাকে কি করে হলো এটা। দয়া করে তোমার এই কবিরাজি গিরিটা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। খবরদার তুমি আমার কবিরাজ নিয়ে আর একটাও কথা বলো। শোনো, এরপর থেকে যদি কোনোদিন এইরকম কবিরাজি করেছো না, আমি তো বলে দিচ্ছি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে না বের করে দেবো। আমি এই বলে দিলাম, আমি আর তোমার সঙ্গে সংসারই করবো না। দেখছিস তো তোর জন্য কতগুলো কথা আমাকে শুনিয়ে গেল। দাদা হ্যাঁ বল। এদিকে একটু শোন না, একটু কথা আছে তোর সাথে। হ্যাঁ বল, কি কথা? তুই একটা কাজ কর, তুই ছেলে পক্ষকে না করে দে। এই বোন, এটা কি কথা বলছিস? আগামীকাল ছেলেপক্ষ দেখতে আসবে তোকে, আর আজকে আমি তাকে না করে দেবো, এটা হয় নাকি? তুমি আমার মুখের অবস্থাটা দেখেছো? এই অবস্থায় আমি পাত্রপক্ষের সামনে যাবো কি করে বলো তো? বোন রে, এটা তো আমারও খারাপ লাগছে, কিন্তু এতে আমার তো কিছু করার নেই। লজ্জা পাওয়া ছাড়া আর আমার কি করার আছে বলে এখানে? তুমি বলো তো আমি বৌদির এমন কি ক্ষতি করেছি
যে বৌদি জেনে শুনে এমনটা করলো আমার সাথে? দেখ বোন, ক্ষতি তো যা হওয়ার হয়েই গেছে, এখন আর কিছু তো করার নেই। আমরা বরঞ্চ একটা কাজ করে চল, দাদা বোন মিলে ডাক্তার আছে যে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, আমাকেও ডাক্তারের কাছে যেতে হবে। দেখো আমার মুখের অবস্থাটা কি করেছে। হ্যাঁ বোন, ডাক্তার তো আমাকেও দেখাতে হবে, কারণ তোর বৌদি যে আমাকে ওষুধ খাওয়াইছে না, আমার যে আগে বমি বমি ভাবছিল সেটা বরঞ্চ আরো বেড়ে গেছে আমার। আর আগের দিন কি করেছে শুনেছিস? পুরো বিছাতি পাতা গায়ে আমার দিয়ে মালিশ করেছে, আমার মানে পুরো শরীর চুলকানিতে ভর্তি হয়ে গেছে। আর আমাকে ডাক্তার দেখাতেই হবে, নাহলে আমি থাকতেও পারছি না। হ্যাঁ তুমি ঠিক বলেছো দাদা, চলো এক্ষুনি আমরা ডাক্তারের কাছে যাবো। চল চল আয়। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? এই তুমি আমার দুজনের মধ্যে না বলাচ্ছ কেন? আমরা ডাক্তারের কাছে যাবো। আমার ভাই বোনকে যা অবস্থা করেছো তুমি, এরপর ডাক্তার না দেখালে না আমরা 7 দিনের বেশি আর বাঁচবো না। ঘরে কবিরাজি থাকতে বাইরে কিসের জন্য ডাক্তার দেখাতে যাবে? এই থামো থামো, তোমার কবিরাজি না তোমার কাছেই রাখো। যা কবিরাজি দেখিয়েছো আমাদের ভাই বোনের না একদম জীবনটা তছনছ করে দিয়েছো, আর আমাদের জীবনটা একদম তেজ পাতার মতো হয়ে গেছে। চল বোন ডাক্তারের কাছে যাবো, চল আয়। জীবন তেজপাতা, এমন জড়িপুটি দেবো না জীবন পুরো বিছুতি পাতা করে দেবো। আমার নামও পিঙ্কি কবিরাজ। যে ওষুধটা খেলাম এরপর থেকে সব ঠিক হবে। আমি কার মেয়ে? আমি হচ্ছে ননি কবিরাজের মেয়ে, যাকে কিনা এই গোটা এলাকায় সবাই চেনে। কত বড় কবিরাজ, আর আমার ওষুধেই নাকি সন্দেহ করে। কত করে বললাম যে যেও না তো ডাক্তারের কাছে, শুনলই না কোনো কথা। আমিও ননি কবিরাজের মেয়ে, বাবার কাছ থেকে কবিরাজিটা শিখেছি, সে নাকি আমার ওষুধেই সন্দেহ করে। বিশ্বাসই নেই। মানুষগুলো না বুঝলোই না, মাথা ঘুরে গেল। মনে হয় প্রথম ওষুধটা খেয়েছি তো, তাই এরকম হয়েছে। আর ওষুধগুলো যে ডাক্তার দিয়েছে ঠিক মতো খাবি, আর মুখে ঠিকঠাক। আরে এখানে আমি ঘুমিয়ে আছি কেন? দেখো ডাকো। সত্যি এখানে আর পারা যায় না। কই গো, শুনছো? কই গো, আর এখানে ঘুমোচ্ছে কেন? দেখো ঠিক করে, দেখো দেখো। আরে পাস তো চলছে না, ঠিক আছে। আরে শোনো, এখানে ঘুমোচ্ছে কেন? আমার মনে হচ্ছে অজ্ঞানী হয়ে গেছে। এই যে আবিষ্কারের যে জড়িবুটি, এই জড়িবুটি আর জীবনে ছাড়বেন তোকে বলছিলাম। আর এর কবিরাজ মাথা থেকে বের করতে হবে। জলদি জলদি, একটু মুখে জল দে। আরে তো চোখের পাতাই নড়ছে না। দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। চল, দেরি করে লাভ নেই, চল ওঠা।